দিন যাচ্ছে চাপ বাড়ছে বিজেপির উপরে। 11 রাজ্যে ইন্ডিয়া জোটের জোট চূড়ান্ত হয়েছে। রক্তচাপ অনেকটাই বেড়ে গেল বিজেপির। আরও কী কী ঘটেছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্রহ্মাস্ত্র ভাবা হচ্ছিল, তা বিশেষ কাজে আর আসছে না। বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে ইডি, সিবিআই, আয়কর দপ্তর পুরোদস্তু সক্রিয় হয়ে উঠলেও লোকসভা ভোটের আগেই শক্তিশালী হয়ে উঠছে বিরোধী মহাজোটের জোট। মাত্র কয়েকদিনের মধ্যে 11টি রাজ্যে ইন্ডিয়ার আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অন্য কয়েকটি রাজ্যে এ ব্যাপারে আলোচনা চরম পর্যায়ে পৌঁছেছে। সুতরাং সংখ্যা আরও বাড়তে পারে। কোনোভাবেই সেই প্রক্রিয়াকে আটকে দিতে পারছে না মোদী সরকার। ফলে মুখে আপকি বার 400 বার বলা হলেও আদতে বিজেপির চাপ বাড়ছে। গেরুয়া শিবিরের টেনশন প্রধান কারণ প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে মডেল বিরোধী মহাজোটের লক্ষ্য ছিল, সেই একের বিরুদ্ধে এক প্রার্থী ফর্মুলা বাস্তবায়িত হতে যাচ্ছে সেই সব রাজ্যে। তা শুধু বিজেপি ভোটের হারে ফারাক গড়া নয়, বদলে দিতে পারে আসন প্রার্থীর হিসেব নিকেশও। শনিবার গোয়ায় কংগ্রেস ও আম আদমি পার্টির একজোট হয়ে সাংবাদিক সম্মেলন করেছে। সেখানে ঘোষণা করেছে যে গোয়ায় 2 লোকসভা আসনে রাহুল গান্ধীর দল প্রার্থী দেবে। এখানে আপ নিজে কোনো রকম প্রার্থী দেবে না বা লড়বে না। কংগ্রেসের সমর্থন করবে পুরো দস্তুর। গোয়া ফরওয়ার্ড পার্টি ইন্ডিয়াকে সমর্থন সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল অন্ধ্রপ্রদেশের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে হতে পারে। মধ্যপ্রদেশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে। প্রদেশ কংগ্রেস সভানেত্রী ওয়াই.এস. শর্মিলা রেড্ডি জানিয়েছেন, সোমবার অনন্তপুরে একটি সভার ভাষণ দিতে আসছেন মল্লিকার্জুন খড়গে। সেই সভায় হাজির থাকবেন সিপিআইএম ও সিপিএম। আলোচনা চলছে আসন রফা নিয়ে। সম্ভবত কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর ঘোষণা করা হবে। গোয়া বাদে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে সমঝোতা এক প্রকার চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছে। মহারাষ্ট্রে মোট 48টি আসনের মধ্যে 39টিতে ঐক্যমত হয়েছে কংগ্রেস, শিবসেনা, এনএসপি, শরদ পাওয়ার। শীঘ্রই বাকি 9 আসনের সিদ্ধান্ত হয়ে যাবে বলেই মনে করছে 3 দলের শরিকরা। এদিন শিবারি মহারাজের স্মৃতিধন্য রায়গড় দুর্গে দলের নতুন প্রতীকী সিংহা উদ্বোধন করেন শরদ পাওয়ার। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অজিত পাওয়ার গোষ্ঠী যেহেতু আসল এনসিপি পেয়েছে, দলের আসল প্রতীক ঘড়িও এখন তাদের দখলে। এদিন নতুন প্রতীক উদ্বোধন করে শরদ পাওয়ার বলেছেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এবার। ঝাড়খণ্ডে আবার কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম ফর্মুলা মেনে 7টি করে আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে এই কংগ্রেস এবং জেএমএম আবার একটি আসন ছাড়বে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডিকে, আর বামপন্থীদের একটি আসন দেবে কংগ্রেস। অর্থাৎ সার্বিক ইন্ডিয়া জোট হচ্ছে এমনটা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পশ্চিমবঙ্গেও একই অবস্থা, চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জোট শরিক দলের মধ্যে, অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। জোট কেটেছে বাংলায়। কংগ্রেসকে 5টি আসন দেবে তৃণমূল কংগ্রেস, এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের মধ্যে ইন্ডিয়া জোটের অধীনে আসন ভাগাভাগির সমাধান প্রায় শেষ পর্যায়ে। গতকাল শনিবার সূত্র জানিয়েছে, তৃণমূল পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য 5টি আসন ছেড়ে দেবে। টিএমসি যে আসনগুলি কংগ্রেসে দিতে রাজি হয়েছে তাদের মধ্যে দার্জিলিং, রায়গঞ্জ, দক্ষিণ মালদা, বহরমপুর এবং পুরুলিয়া। সূত্রের খবর, এর বাইরে মেঘালয় ও আসামের সমাধান পাওয়া গেছে। মেঘালয়ে তুরা আসন টিএমসিকে দিতে প্রস্তুত হয়েছে কংগ্রেস। আসামে কংগ্রেস একটি আসনে লড়বে এমনটা জানা যাচ্ছে। এর আগে শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সাথে আসন ভাগাভাগির সম্ভাবনা বেশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি বলেছে যে তারা ইন্ডিয়া জোটকে মজবুত করতে চায় এবং সবচেয়ে বড় লক্ষ্য বিজেপিতে পরাজিত করা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন। আসন ভাগাভাগি ইস্যুতে 2টি দলের অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল, কারণ কংগ্রেসকে মাত্র 2টি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। এর আগে বাংলায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার দল রাজ্যে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই কারণে ইন্ডিয়া জোট থেকে তার বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছিল। 2 দলের কয়েকজন নেতার তীক্ষ্ণ বক্তব্যও দেখা গিয়েছে এর আগে। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের আরেকটি সর্বশেষ উন্নয়নে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে আসন ভাগাভাগি চুক্তিও শনিবার ঘোষণা করা হয়েছে।
বর্তমান উভয় দলই লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লি, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, গোয়ায় আসন ভাগাভাগি করে জেতার জন্যে পা করেছে লোকসভা নির্বাচনে। এখন দেখার বিষয়, সামনের লোকসভা নির্বাচনে বিজেপি যে 400 পার করবে বলেছে, সেই 400 পার হবে নাকি কংগ্রেস এবং আদার্স বা অন্যান্য শরিক দলগুলি আসন ভাগাভাগি করে হয়তো সরকার গঠন করবে, সেটা বলা যাবে নির্বাচনে। তবে তার আগে উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। তার প্রধান কারণ সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে বেশ বিরোধীরা জাঁকিয়ে বসেছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে সারা ভারতবর্ষ জুড়ে যে জোট তৈরি হচ্ছে ইন্ডিয়া জোট, সেই জোটের শরিকরাও চাঙ্গা হয়ে উঠছে যত দিন যাচ্ছে। এখন দেখার বিষয়, জোট জিতবে নাকি বিজেপি আবার ফের ক্ষমতায় আসবে পুনরায়, সেটা সামনেই জল্পনা। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।